বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, দি রেইন কুকিং কটেজে সকলকে সাদর অভিনন্দন। আশা করি নিশ্চয়ই সকলে ভালো আছেন, সুস্থ আছেন। তো আলহামদুলিল্লাহ আমিও ভালোই আছি। তো শুক্রবার, 7 দিনে 1 সপ্তাহ, এই 7 দিনের মাঝে সর্বাপেক্ষা শ্রেষ্ঠ ও ফজিলতপূর্ণ দিন হল শুক্রবার। দয়াময় রবের নিকট হতে মানুষের জন্য সবচেয়ে বেশি নিয়ামত দান করা হয়েছে এই দিনে। হযরত আদম আলাইহিস সালামকে এই দিনেই সৃষ্টি করেছেন। এদিনেই তাকে বেহেশতে স্থান দেওয়া হয়েছিল এবং এদিনেই বেহেশত থেকে বের করে দুনিয়া পাঠানো হয়। আর এদিনেই কিয়ামত সংঘটিত হবে। এই দিন অধিক ফজিলতের দিন। সৃষ্টির অনেক গুরুত্বপূর্ণ মহত্বের কারণে শুক্রবার অতি ফজিলতপূর্ণ। মানুষের জন্য আল্লাহর পক্ষ থেকে দেয়া ইবাদতের জন্য নামাজ হচ্ছে আল্লাহর নিকট অধিক প্রিয়। কোরআন ও হাদিসে আর কোনো ইবাদতের জন্য এত তাগিদ আসেনি। নামাজের জন্য যত তাগিদ এসেছে। জামায়াতের নামাজ আদায়ে ইহ পরলৌকিক নিয়ামত পাওয়া যায়। জামায়াতে অধিক লোকের সমাগমের কারণে সওয়াব বেশি হয়। আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা পোষণ করলে যে তার প্রিয় বান্দারা সপ্তাহে অন্তত একবার বহু সংখ্যক লোক একত্রিত হয়ে নিবিষ্ট হৃদয়ে ইবাদত করবে। তাই তিনি তার প্রিয় বন্ধু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতকে এই নিয়ামত দান করেছে। ভাবা যায়, অ্যাজ এ ট্রাস্টেড মুসলিম অ্যান্ড উম্মতে মুহাম্মদী হিসেবে আমরা কতটা লাকি। মহান আল্লাহ তাআলা মনোপুত সর্বশ্রেষ্ঠ দিন আমাদেরকে দিয়েছেন। সর্বশ্রেষ্ঠ দিন শুক্রবার, আর সর্বশ্রেষ্ঠ ইবাদত জুম্মার নামাজ উম্মতে মুহাম্মদের জন্য নির্ধারিত করেছে। এই দিনকে বলা হয় গরিবের ঈদ। হ্যাঁ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জুম্মার দিনে এমন একটি সময় আছে যে সময় মুমিন বান্দা আল্লাহর কাছে প্রার্থনা করবে আর সেটা কবুল করা হবে। এই দোয়া কবুলের সময় কোনটি তা নিয়ে অবশ্য আলেমদের মাঝে পার্থক্য রয়েছে। তবে আমি তো জানি না, আমি যেটুকু জানি সেটুকুই বলতে পারি। আর আপনারা কে কী জানেন অবশ্যই সেটা কমেন্ট করবেন। আর আমি যদি কোনো ভুল বলে থাকি সেটাও আমাকে বলবেন, কারণ আমরা একে অন্যের বন্ধু বা একে অন্যের সহচরী, একে অন্যের সাথী। আর তবে এই সময়কে 2 ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে খুতবা শুরু হতে শেষ সময় পর্যন্ত, আর আরেকটা হচ্ছে আসরের পর। বিশেষ নিয়ামতপূর্ণ দিন শুক্রবার, আর এই ফজিলতপূর্ণ সময়টি নিয়ে উত্তম সময় যেভাবে লুকায়িত আছে সেটা নিয়ে অনেকেরই দ্বন্দ্ব আছে। যা হোক, যারা সত্যিকার আল্লাহর প্রেমিক এবং আল্লাহর শুকর
গোচার বান্দা, তারা আসলে আল্লাহকেই চাইবে, সময়ের পিছনে দৌড়াবে না, তাই না? আর কি বলবো, সূরা জুমায় বলা হয়েছে, হে ঈমানদারগণ, জুমার দিন যখন নামাজের জন্য আজান দেওয়া হয় তখন তোমরা বেচাকেনা ত্যাগ করে আল্লাহর জিকিরের দিকে দৌড়ে চলো। যদি তোমরা বুঝো তাহলে এটাই তোমাদের জন্য উত্তম। আমরা কি করি বলেন তো? সারাদিন শুধু এই নিজেদের একটা লাভ ক্ষতি এগুলোই খুঁজে বেড়াই, তাই না?